অনেক দিন থেকে আমরা প্ল্যান করছিলাম আমরা এবার কোনো লং ডিস্টেন্স রাইডে যাব। আর এটাই হবে আমাদের ফার্স্ট লং ডিস্টেন্স রাইড উইদাউট এনি এক্সপিরিয়েন্স। তো আমরা মুর্শিদাবাদটাই সিলেক্ট করেছিলাম। তবু বাড়ি থেকে ছিল 180 কিলোমিটার দূরত্ব, যেটা আমাদের কাছে অনেকটাই, যেহেতু এটাই প্রথমবার। ভোরবেলা যখন চারিদিকে আলো ফোটেনি আমরা রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর এদিকে আমরা মেন রোডে এসে ওয়েট করছিলাম। তখনও কিন্তু আলো ফুটতে শুরু করেনি চারিদিকে সেইভাবে। ওয়েট করতে করতে এখানে আলো কিন্তু অবশ্য ফুটেও গেছিলো, আর মহারানী আর মহারাজা উদয় হয়েছিলেন স্বর্গ থেকে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি মেইন ডেস্টিনেশনের দিকে। আর রাস্তায় অনেকবার কিন্তু দাঁড়াতে হবে, সেটা তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। এখানে একটু দাঁড়িয়েছিলাম, মনে হচ্ছিল আমাদের বাইকের চাকাতে একটু হাওয়া কম আছে। আর এখানে এত সকালবেলা কোনো দোকানই খোলা ছিল না, তাই আমরা বেশি দেরি না করে এখান থেকে আবার বেরিয়ে পড়েছিলাম। বাড়িতে যখন জানিয়েছিলাম আমাদের প্ল্যানের কথা, যে বাইক করে আমরা মুর্শিদাবাদ যেতে চাই, প্রতিটি বাড়ির সদস্যদের একটাই বক্তব্য ছিল, এত দূরে বাইক নিয়ে যাওয়ার কোনো দরকারই নেই। যদি যাওয়ার হয় বাসে করে যাও, ট্রেনে করে যাও, কিন্তু বাইক নিয়ে আমরা যেতে দেব না। কিন্তু অনেক বোঝানোর পর তারা রাজি হয়, আর আমরা ফাইনালি কিন্তু আমাদের ডেস্টিনেশনের জন্য বেরোতে পারি। আমরা যত আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমাদের মনে কিন্তু ততই আনন্দ হচ্ছিল। মনে ছিল অনেকটা ভয়, আর তার সাথে আমরা ছিলাম বেশি এক্সাইটেড। অনেকটা যাওয়ার পর আমরা ফাইনালি একটা জায়গায় দাঁড়িয়েছিলাম কিছু খাওয়ার জন্য। আর এই শীতের সকাল, সকাল বলা ভুল, ভোরবেলা, বুঝতেই পারছো যে চারিদিকের আবহাওয়াটা কেমন। আর সেই জন্য আমরা এখানে একটু দাঁড়িয়ে টিফিন ছেড়ে নিচ্ছিলাম। এখান থেকে যেহেতু আবার অনেকটাই পথ আমাদের যেতে হবে, এখানে আমি তো ভীষণই এক্সাইটেড ছিলাম, যেহেতু এটা আমার ফার্স্ট রাইড অনেকটা দূর। মনে যেমন ভয় ছিল বিশ্বাস করো, তার থেকে বেশি ছিলাম খুশি। যাই হোক, গল্প করতে করতে আমরা কৃষ্ণনগর কিন্তু এন্টার করে নিয়েছি। আর কৃষ্ণনগরে গিয়ে আবারও একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। বেশ সুন্দর ছিল জায়গাটা, আমার এটা জায়গাটা খুবই পছন্দ হয়েছিল। দেখো, তোমরাও দেখো তাহলে বুঝতে পারবে। আমার মনে হয় ছোট বড় যারা সবাই রাইড করে তাদের এই প্রথম কিন্তু যে ডেস্টিনেশন থাকে সেটা মুর্শিদাবাদই হয়, ভিডিওতে দেখেছি। এখানে আমি একটু ডিমের অমলেট খেয়ে নিচ্ছিলাম। এখানে ডিম টোস্ট ছিল না। এই যে আমার হাজব্যান্ড, উনি একটু ডিম পোচ খাচ্ছিল, আর অন্যদিকে ওরা খাচ্ছিল ঘুগনি। এইভাবে গল্প করতে করতে আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে আরও অনেকটাই যেতে হবে, যেহেতু এর পরের ভিডিওতে আরও অনেক কিছু শেয়ার করব। ততক্ষণ ভিডিওটা তোমরা একটা লাইক আর কমেন্ট করে যেও।